হুজুর আমার তো মুখ বেড়ে বমি হয়ে গেছে, তাই এখন কি করবো? আমার তো রোজা ভেঙে গেছে, আমি এখন কি করতে পারি? তোমার মুখ বেরিয়ে যে বমি হয়েছে, এই বমিটা কি আসলে ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছাকৃত হয়েছে? অনিচ্ছাকৃত হয়েছে। ও, অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙ্গে না, তুমি কোনো টেনশন করো না। যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে কেউ বমি করে তাহলে রোজা ভেঙে যায়। তোমার রোজা ভাঙ্গেনি, তুমি নিশ্চিন্তায় একবার সন্ধ্যে পর্যন্ত রোজা রেখে যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যাও। কত কিছু আল্লাহর তৈরি সৃষ্টি, এর অসংখ্য নিয়ামত। হুজুর, হুম, বলতেছি যে ইচ্ছাকৃতভাবে যদি হ্যাঁ, কোনোদিন যদি রোজা ভেঙে যায় আচ্ছা। তাহলে আমার এই মশলাটা কি সেটা জানাচ্ছিল। ও আচ্ছা, মাহে রমজান যখন ইচ্ছাকৃতভাবে যদি রোজা হুম, ভেঙে যায়, কেউ ভেঙে ফেলে, হ্যাঁ, তাহলে তার মাসলা হলো তাকে 60টি রোজা রাখতে হবে। কয়টা? 60টে। 60টি রোজা রাখতে হবে। ও, আর এই 60টি রোজা কেউ যদি না রাখতে পারে, হুম, সম্ভব না হয়, তাহলে সে কি করবে? সে ফিদিয়া দেবে, অর্থাৎ সে ওই 60 জন গরিব মিসকিনকে খেতে দেবে। গরিব মিসকিনকে হ্যাঁ খেতে দেবে। হ্যাঁ, দিলে ওর কাফারা আদায় হয়ে যাবে। ও আচ্ছা, জানতে হ্যাঁ পারলাম। হ্যাঁ, এই কাফারা আদায় হয়ে গেলে ওর পক্ষ থেকে আদায় হয়ে গেল। ও আচ্ছা, তাহলে সঠিক জানতে তবে পারলাম। ইচ্ছাকৃতভাবে রোজা কি ভাঙা যাবে না। ভাঙা যাবে না। এই মাসের একটা রোজা আর সারা বছর যদি সারা জীবন রোজা রাখে, তাই একটা রোজার সমমর্যাদা রোজা সারা জীবন রাখলেও কি মাহে রমজানের মতো হবে না। হবে না, মাহে রমজানের মতো হবে না। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা, ঠিক আছে।